পোলাও রান্না করার জন্য কড়াইয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, 5-6টি এলাচ, 3-4 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এতে আদা বাটা দেব 1.5 স্পুন আর রসুন বাটা দেব 1.5 স্পুন। মশলাটাকে এবার তেলের সাথে একটু নেড়ে মিশিয়ে ভেজে নেব। এবার আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিলাম হাফ কেজি পরিমাণ। পোলাও ঝরঝরে করার জন্য অবশ্যই চাল আগে থেকে ধুয়ে তারপর চালের পানিটা ঝরিয়ে নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার চালটাকে 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেব। চাল ভাজা হয়ে গেলে চালটা একটু ভারী ভারী মনে হবে আর শনশন একটা আওয়াজ হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এতে গরম পানি অ্যাড করব। আমি এখানে গরম পানি আর লিকুইড দুধ মিলিয়ে 2 মগ দিলাম, কারণ আমি এই মগের 1 মগ চাল দিয়েছি। সাধারণত যতটুক চাল তার দ্বিগুণ পানি দিতে হয়, কিন্তু সেক্ষেত্রে যদি চালটা পুরনো হয় তবে যতটুকু চাল তার দ্বিগুণ পানি লাগবে, আর চালটা যদি নতুন হয় তখন কিন্তু পানি একটু কম দিতে হবে। অর্থাৎ ধরুন 1 মগ চালের জন্য 2 মগ পানি না দিয়ে তার থেকে একটু কমিয়ে দিতে হবে। আমি যে মগ দিয়ে পানি দিলাম আমি কিন্তু এই মগেরই 1 মগ চাল নিয়েছি। এখানে আমি তেজপাতা দিয়েছিলাম 3-4টি আর লবণ দিয়েছি 1 টেবিল স্পুনের মতো, আর কাঁচামরিচ দিলাম 6-7টি। এবার একটু ভালো করে আলতো করে সব কিছু নেড়ে মিশিয়ে দিয়ে মিডিয়াম হাই হিটে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। এই যে 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে আমি আবারও এই পোলাওগুলো আলতো করে একটু নেড়ে মিশিয়ে নেব। পোলাওয়ের লবণ চেক করার নিয়মটা হচ্ছে, যদি দেখেন লবণ ঠিক মতো মনে হচ্ছে কিংবা একটু কম মনে হচ্ছে, সেক্ষেত্রে লবণটা এমনভাবে আরেকটু দিবেন যাতে মনে হবে একটু লবণ বেশি মনে হচ্ছে, তখনই রান্নার পর লবণটা একদম ঠিকঠাক হবে। এই তো এই পোলাওগুলো এভাবে আলতো করে নেড়ে মিশিয়ে দিয়ে এবার কিছু বেরেস্তা অ্যাড করে চুলার আঁচ একদম লোতে দিয়ে আমি আরও 10 মিনিট দমে দিয়ে রাখবো। এক্ষেত্রে আপনারা পাতলা কড়াই হলে অবশ্যই কড়াইয়ের নিচে তাওয়া দিয়ে নেবেন, এতে পোলাও আর নিচে লেগে যাবে না। এই তো 10 মিনিট পর আমার পোলাও রান্না হয়ে গেছে। এবার হাতা দিয়ে আরও একটু নেড়ে দেব, একটু আলতো করে নেড়ে দেব। নিচের পোলাওগুলো একটু উপরের দিকে দিয়ে দিব আর উপরের পোলাওগুলো একটু নিচের দিকে নেড়ে মিশিয়ে দিব। এতে সার্ভ করার পর পোলাওটা অনেক ঝরঝরে হবে। পোলাও ঝরঝরে হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে? এই যে হাতা থেকে সবগুলো ঝরে পড়ে গেল, এটা দেখেই বুঝে নেবেন পোলাও ঝরঝরে হয়েছে। এই তো আমার পোলাও রান্না হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব, তারপর গরম গরম খাওয়ার সময় সার্ভ করে নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।